আজকের টপিক হচ্ছে আমাদের প্রিপজিশন। প্রিপজিশন নরমালি এইচএসসি ইংলিশ গ্রামারে 2 নাম্বার টপিকে থাকে। 2 নং কোশ্চেনের মধ্যে প্রিপজিশন থাকে। প্রিপজিশনের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে যে নিয়মের জন্য আমরা পড়তে হবে এগুলা, আরেকটা হচ্ছে যে একদম এ টু জেড মুখস্থ রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেগুলো আমাকে বাক্যের অর্থ বুঝে সেখানে বসাতে হবে। যেমন অ্যাবাইড ইন, কখন অ্যাবাইডের সাথে ইন বসবে, অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড ইন বাস করা, সেক্ষেত্রে যখন বাক্যের অর্থটার সাথে যেটা যায় সেটা আমরা বসাবো। তাহলে দেখুন এগুলো হচ্ছে নর্মাল নিয়ম, যে প্রথম হচ্ছে এট এর ব্যবহার, কোন কোন ক্ষেত্রে আমরা এট বসাবো। ছোট স্থান বোঝাতে আমরা এট বসাবো, যেমন নাও হি ইজ এট হোম, এখন সে বাসায়। কোন স্থানের কাছে বোঝাতে, যখন একটা স্থানের বা জায়গার কাছে বোঝাবে তখন আমরা এট ব্যবহার করব। শি রিচড এট দ্য ব্যালকনি, সে বারান্দার কাছে পৌঁছে গেল। আপনি যখন অর্থটাও করবেন তখন কিন্তু তুমি বুঝতে পারবে। ইনের ব্যবহার, যে কোনো স্থান বোঝাতে আমরা ইন ব্যবহার করব। হি লিভস ইন আমেরিকা, সে আমেরিকায় বাস করে। ক্ষেত্রে বোঝাতে হি ইজ কোয়াইট হোস্টাইল ইন ইউর লাইফ, হোস্টাইল শব্দের অর্থ হচ্ছে যে হুমকি বা এইরকম। হি ইজ কোয়াইট হোস্টাইল ইন ইউর লাইফ, সে তোমার জীবনের বিপরীতমুখী, মানে আপনি বা তুমি যেটাকে ভালো মনে করছো সেটা তোমার বিপরীতে রয়েছে, সেক্ষেত্রে ক্ষেত্র বোঝাতে আমরা ইন ব্যবহার করব। এবার কখন আমরা ইনটু ব্যবহার করব, রূপান্তরিত বা পরিবর্তন হওয়া বোঝাতে আমরা ইনটু ব্যবহার করব। ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু আইস, যে পানি বরফে পরিণত হয়ে গিয়েছে বা পরিণত হয়, এখানে রূপান্তরিত বা পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা এখানে ইনটু বসাবো। দলে দলে ভাগ হয়ে যাওয়া, অল দ্য পিপল ওয়ার ডিভাইডেড ইনটু 3 পার্টিস, সকল মানুষজন 3টা দলে বিভক্ত হয়ে গিয়েছে। তো যখন আমরা দলে দলে বিভক্ত হয়ে যায় তখন তোমাকে ইনটু বসাতে হবে। অন এর ব্যবহার, কখন আমরা অন বসাবো, দিনের নামের পূর্বে আমরা অন বসাবো, যে কোনো দিনের নাম, এটা হতে পারে যে শনিবার, রবিবার, স্যাটারডে, সানডে, মানডে, যে কোনো এনি কাইন্ড অফ ডে। আই উইল সেলিব্রেট দ্য পার্টি অন ফ্রাইডে, দেখুন যে আমি অনুষ্ঠানটা উপভোগ করব বা আয়োজন করব অন ফ্রাইডে, যে শুক্রবারে। তাহলে এখানে শুক্রবার, ফ্রাইডে একটা দিন, সেক্ষেত্রে অন বসিয়েছি। বিশেষ অনুষ্ঠানের পূর্বে, যে কোনো অনুষ্ঠানের নামের পূর্বে আমরা অন বসিয়ে দেবো। আই উইল ডোনেট সামথিং অন ঈদ ডে, ঈদ ডে হচ্ছে একটা অনুষ্ঠানের দিন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, যে কোনো অনুষ্ঠানের পূর্বে আমরা অন বসাবো। উইথের ব্যবহার, কোনো কিছুর সাথে বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। যেমন আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। কোনো বস্তু বা উপকরণ দ্বারা বোঝাতে, যখন কোনো কিছু উপকরণ বোঝায় বা ওই উপকরণটা দ্বারা বোঝায় তখন ওইটার পূর্বে আমরা উইথ বসাবো। যেমন হি হিট মি উইথ হিজ আয়রন স্টিক, সে আঘাত করেছে আমাকে তার লোহার লাঠিটি দ্বারা। তাহলে এখানে লোহার লাঠিটিকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এখানে উইথ বসিয়েছি আমরা।